সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট থ্রি tan থিটা প্লাস রুট থ্রি। সমাধান করো বলতে বোঝাচ্ছে এখানে আমাদের যে থিটা আছে এই থিটার মান বের করতে হবে, অর্থাৎ এখানে কোণ কত সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে এখানে অঙ্কটা আসলে খুবই সহজ। কি করা যায়, প্রথমে এখান থেকে কাজ করা শুরু করব। tan স্কয়ার থিটা মাইনাস আমরা যেটা করব 1 এর সাথে tan গুণ করব, রুট থ্রির সাথে tan গুণ করব। তাহলে কি দাঁড়ায়, 1 এর সাথে tan থিটা গুণ করলে হয় tan থিটাই, রুট থ্রির সাথে tan থিটা গুণ করলে হবে রুট থ্রি tan থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো স্কোয়ার থিটা, এটাই হবে। আর এই যে মাইনাসটা ছিল মাইনাসটা গুণ করে দেব, অর্থাৎ মাইনাসের সাথে tan থিটা গুণ করলে হয় মাইনাস tan থিটা, মাইনাসের সাথে প্লাস গুণ রুট থ্রি tan থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো। এখন এখানে জাস্ট আমরা দুইটা করে সংখ্যা কমন নিব, কমন নিলেই হয়ে যাবে। যেমন প্রথমেরটাতে tan স্কয়ার থিটা tan থিটা, এখানে tan থিটা কমন নেওয়া যায়। tan থিটা কমন নিলে কি হবে, এখানে একটা tan থিটা থাকবে মাইনাস tan থিটা, যেহেতু আমরা কমন নিয়েছি, কমন নেওয়া মানে মূলত ভাগ করা, অর্থাৎ এই tan থিটার সাথে এটা ভাগ করা, ভাগ করলে তো tan থিটা কেটে যায় 1 আসে। এবার হচ্ছে মাইনাস রুট থ্রি, আর এইটা আমরা কমন নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কমন নেওয়া যাচ্ছে, রুট থ্রি কমন নেওয়া যায়। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস রুট থ্রি কমন নিলাম, তাহলে এখানে থাকে tan থিটা আর রুট থ্রি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে অ্যান্সারটা হবে মাইনাস 1 ইকুয়াল 0। ওকে, এবার tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 এখান থেকে আমরা আবার কমন নিব। তাহলে tan থিটা মাইনাস 1 যদি আমরা আবার কমন নিই, তাহলে এখানে থাকতেছে tan থিটা আর এখানে থাকতেছে মাইনাস রুট থ্রি ইকুয়াল 0। এবার এবং tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0, আবার tan থিটা মাইনাস রুট থ্রি এটা ইকুয়াল কি লেখা যায় 0। ওকে, তাহলে এটা কেন লিখলাম, কারণ একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটি রাশি আলাদা করে শূন্য হবে, কারণ এইটার এটা গুণ অবস্থায় আছে এবং এদের গুণফলটা মূলত শূন্য, এজন্য এইটা সমানও শূন্য এটা সমানও শূন্য। এখানে থেকে কি লেখা যায়, tan থিটা মাইনাস 1 কে পার করাই দিব, পার করাই দিলে হয় প্লাস 1। তারপর এখান থেকে tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, তাহলে এখানে আমরা 1 এর পরিবর্তে লিখলাম tan 45 আর এখানে আমরা লিখব tan থিটা। তাহলে উভয় পক্ষ থেকে tan ক্যান্সেল, থিটার মান 45। তাহলে আমরা একটা থিটার মান পেয়ে গিয়েছি। এখানেও ঠিক একই ভাবে করব, tan থিটা মাইনাস রুট থ্রি এবার সে গেলে হয়ে যাবে প্লাস রুট থ্রি, tan কত ডিগ্রির মান রুট থ্রি, tan 60 ডিগ্রির মান রুট থ্রি। তাহলে এখানে আমরা রুট থ্রির পরিবর্তে tan 60 ডিগ্রি দিলাম, আর এখানে হচ্ছে tan থিটা, উভয় পক্ষ থেকে tan ক্যান্সেল, তাহলে থিটার মান আসতেছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের দুইটা অ্যান্সার, একটা হলো 45 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি।